নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 17 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর এবং ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে গোয়ালতর, খাদড়ার দিকেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকের বাঁকুড়া, এদিকে আসানসোল, রঘুনাথপুর, হুড়া ও পুরুলিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং সকালের দিকে কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুর, চন্দননগরের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে, বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাবড়া, চন্দননগর, খড়দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে 4-5টি জেলাতে বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর ও দশঘোড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, এদিকে দেখুন খানাকুল, পাশাপাশি পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির একটা ভালো আশঙ্কা থাকবে। তবে কাটোয়ার দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে ঘুষকোড়া, মঙ্গলকোট, নানুর, বোলপুর অর্থাৎ দেখুন কিছুটা বীরভূম সংলগ্ন জায়গাতেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে খুবই হালকা। দেখুন বীরভূমের দিকে সিউড়ি, দুমকার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে রামপুরহাটের দিকে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত রামপুরহাট, মোল্লারপুরের দিকে জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি একটু ভালোই হতে পারে। জঙ্গিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া সংলগ্ন জলঙ্গি, করিমপুর, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকবে। একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচকের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে এবং সন্ধ্যের দিকে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এই 3টে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, নদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে
পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এদিকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে নলহাটি, দুলিয়ান, মালদা এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। শনিবার 18 তারিখ দেখুন, যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া কিছুটা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা থাকবে, মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একেবারে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং পূর্ব মেদিনীপুরে হলদিয়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা জোরালো থাকতে পারে, বিশেষ করে কিছুটা দেখুন ময়না, ভগবানপুর, বাজগোল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সমস্ত জায়গায় হলদিয়া, পাশাপাশি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। হুড়া, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় সকাল দিকে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টি জোরালো হতে পারে। দেখুন দুপুরের দিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে, মূলত উপকূলবর্তী পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, মন্দারমণির দিকে বৃষ্টি থাকতে পারে, ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট, আরামবাগ এদিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রামের পাশাপাশি খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ এখানে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশ জোরালো বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকবে। 19 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। দেখুন কিছুটা যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ঝাড়গ্রামের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু জোরালো সম্ভাবনা দেখতে পাচ্ছি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকবে। বৃষ্টি হবে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এখানেও হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতার দিকে কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা এদিকে কোলাঘাট, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। সিউড়ি সংলগ্ন বীরভূমের দিকে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকা, নলহাটির দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি বীরভূমের এই যে আজিমগঞ্জ, বহরমপুর, পাশাপাশি বেলডাঙ্গা এদিকে জঙ্গিপুর এবং বীরভূম সংলগ্ন রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা উত্তর পূর্ব দিকে জেলা মুর্শিদাবাদ এবং পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের মালদার দিকে জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পশ্চিম দিকের খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে বৃষ্টি থাকতে পারে। দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।